আসন বন্টন নিয়ে চর্চা শুরু হয়ে গিয়েছে বামফ্রন্টে। বরাবরের মতো দরাদরি চলছে শরিক দলগুলোর, কিন্তু আসনের বাড়তি দাবির জন্য মাপকাঠি বেঁধে দিতে চলেছে সিপিআইএম। কোন বুথে কার শক্তি কত তা বুঝে নিতে চাইছে আলিমুদ্দিন। বাংলা বাঁচাও যাত্রার সাফল্যের পর আসন্ন ভোটের দিকে নতুন ছক নিয়েছে সিপিআইএম। বুথে বুথে শক্তি বাড়ানোর কাজও শুরু হয়ে গিয়েছে, যে কারণেই বলা হচ্ছে 19 দিনের বাংলা বাঁচাও যাত্রা আনুষ্ঠানিকভাবে শেষ হয়েছে ঠিকই, কিন্তু ওই যাত্রা এখনো চলছে। নির্বাচনের আগে পর্যন্ত চলবে। তারই প্রতিফলন হিসেবে বুথে বুথে ঢুকতে শুরু করে দিয়েছে বামেরা। 10,000 বুথকে আপাতত টার্গেট করা হয়েছে। পাড়া বৈঠকে জোর দেওয়া হয়েছে একই কারণে। বাংলার ক্ষমতা দখলের মরিয়া তাগিদ আবার জনগণের সামনে তুলে ধরতে চান সিপিআইএম এর নেতা কর্মীরা। তারই মধ্যে ঢুকে পড়েছে বুথ স্ট্র্যাটেজি, যা শরিকদের জন্য মাপকাঠি হতে চলেছে। রাজ্যে 2021 সালের বিধানসভা এবং 2024 সালের লোকসভা পরপর 2 নির্বাচনে বামফ্রন্টের কোনো আসনে জয় নেই। ফলে সেই নিরিখে কোনো শরিকেরই বাড়তি আসনের দাবি করার জায়গাও নেই। এই পরিস্থিতিতে পঞ্চায়েত ও পুরসভা ভোটের ফলের পাশাপাশি বুথের সাংগঠনিক ছবিকে মাপকাঠি করার প্রস্তাব দেওয়া হয়েছে সিপিআইএম এর তরফে। বলা হয়েছে, ফ্রন্টের যে শরিক দল যে আসনে লড়তে চাইবে সেখানে সংশ্লিষ্ট দলের সাংগঠনিক অস্তিত্ব অন্তত 60% বুথে থাকতে হবে। এই মাপকাঠি কমানোর চেষ্টা চালাচ্ছেন শরিক দলগুলোর নেতৃত্ব। তাঁদের আবার যুক্তি, ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন বা এসআইআর প্রক্রিয়ায় দেখা যাচ্ছে সিপিআইএম সহ ফ্রন্টের কোনো দলই সব বুথে প্রতিনিধি বা বিএলএ 2 দিতে পারেনি। রাজ্যের অনেক বিধানসভা কেন্দ্রে সিপিআইএমও 60% বুথে লোক দিতে পারবে না। তাহলে শরিকদের জন্য এই মাপকাঠি রেখে লাভ কি? শরিক দলগুলোর যুক্তি ফেলে দেওয়ার মতো নয়। কিন্তু এখান থেকেই নয়া সূত্রের জন্ম দিতে চাইছে আলিমুদ্দিন। ভোটের এখনো 3 মাস বাকি। সব দল যদি মাটি কামড়ে পড়ে থাকে নিজ নিজ আসনগুলিতে, তাহলে তার একটা ইতিবাচক প্রভাব পড়তেই পারে ভোটে। রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম যেমন তার দলবল নিয়ে আগে থেকেই এই কাজে নেমে পড়েছেন। যে রিপোর্ট জমা পড়েছে দলের কাছে, তাতে দেখা যাচ্ছে সিপিআইএম এর এই উদ্যোগ মানুষের মনেও খানিকটা ছাপ ফেলতে পেরেছে। কিছু কিছু ক্ষেত্রে তা বেশ আশাব্যঞ্জক। তবে এবার আর বামেরা 34 বছর ক্ষমতায় থাকার ইতিহাস ভুলেই মাঠে নেমেছে। তার কারণ হলো 2011 সাল থেকে ধরলে প্রায় 15 বছর ক্ষমতার বাইরে সিপিআইএম। এই 15 বছরে বাংলার জনগণের মন তো বটেই, একটা প্রজন্মও পাল্টে গিয়েছে। একসময় যারা সিপিআইএম এর ভোটার বলে পরিচিত ছিলেন, তাদের একটা বিরাট অংশ প্রবীণ হয়েছেন। বাংলার ভবিষ্যৎ তাই নতুন প্রজন্ম। এই নতুন প্রজন্মের ভোটারদের সামনে 34 বছরের গৌরব তুলে না ধরে ভবিষ্যতের কথা শোনালে বেশি লাভ হতে পারে, তা বুঝতে পারছে সিপিআইএম। যে কারণে তারুণ্য ও যুবশক্তিকে সামনে এগিয়ে দিয়েছে বামেরা। তার সুফলও মিলছে। তবে এই সামান্য প্রাপ্তিতেই থেমে থাকার কোনো জায়গা নেই, তা স্পষ্ট। তৃণমূল যেমন আগ্রাসী, বিজেপির কাছে ডু অর ডাই, লাল ঝান্ডার কাছেও এই নির্বাচন তেমনই। 1-8টা আসনে মুখ রক্ষা হবে না, তার বেশি কিছু চাই। এই স্বপ্নপূরণ কি হবে? বুথ সূত্রে মেলাতে পারলে হয়তো সম্ভব।